আরে কোথায় গেলে ডোকো ফ্যান, তোমাদের জন্য একটা হেভি ভিডিও নিয়ে চলে এসেছি। মাইরি বলছি। আর ইন্ডিয়া টিমে যে দুটো চুতিয়া ছিল না, তার মধ্যে এক চুতিয়াকে বের করতে চলেছে, কে বলো তো? আর রোহিত আর বিরাটের যারা পেছনে লেগে থাকতো, তার মধ্যে গম্ভীর তো আছে, তার সাথে যে মালটা থাকে পুরো চোর মাল। আরে হ্যাঁ, ঠিকই ধরছো, অজিত আগারকার বের করতে চলেছে সেপ্টেম্বরে। আর আমাদের ইন্ডিয়া টিম থেকে বিসিসিআই সিলেক্ট করছে চারজনকে: হরভজন সিং, যুবরাজ সিং, MS ধোনি আর জাহির খান। আমি বলবো এই চারজনকেই না নিতে। ভাই এরা হলো মোস্ট ইম্পর্টেন্ট লেজেন্ড প্লেয়ার। এরা ফালতু চিপ সিলেক্টর হয়ে নিজেদের কেরিয়ারটা যেন না নষ্ট করে। আমি চাইবো যে রবি শাস্ত্রীকে আনুক। ভাই যা মার কাট কাট টিম করেছে রবি শাস্ত্রী 2027-এর জন্য, টিমটাই কে নেই? রোহিত শর্মা, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার যাকে আমরা হারিয়েই ফেলেছি, ভুবনেশ্বর কুমার। আমাদের আবার সিরাজ, সামি, রাহুল, হার্দিক পান্ড্যা, জাদেজা সবাই আছে। গিল ভাববে যে কাকে ছেড়ে কাকে নেবো, ওডিআই ভাববে যে আমি কাকে ছেড়ে কাকে নেবো। আমি চাইবো যে রবি শাস্ত্রীকে চিফ সিলেক্টর করুক। আমি চাইবো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই চারজনকে করা উচিত না আমাদের রবি শাস্ত্রীকে করা উচিত। আর কার কার ভিডিওটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাবে।